আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে একমাত্র মুসলমানেরা। এই জমিনের মধ্যে অসংখ্য অগণিত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাত তিনি সৃষ্টি করেছেন। এই 18,000 মাখলুকাতের মধ্য থেকে এক নম্বরে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। বনি আদম হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বনি আদম বানিয়েছেন, সম্মানিত করেছেন একটা মাত্র কারণে। আমার আল্লাহ বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি বনি আদমকে সম্মানিত করেছি একটা মাত্র কারণে, বনি আদমকে আমার গোলামি, আমার ইবাদত, আমার দাসত্ব করবার জন্য আমি সৃষ্টি করেছি। আর যত মাখলুকাত আছে, যত মাখলুকাত এই পৃথিবীর মধ্যে আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছে এই বনি আদমের খেদমত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ সম্মানিত করেছেন, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যেই কারণে ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহর গুণগান করার জন্য, আল্লাহর দাসত্ব, আল্লাহর হুকুম মানার জন্য। কিন্তু এই জমিনের মধ্যে থেকে মানুষ হিসাবে সৃষ্টি হয়েও আমার আল্লাহর জিকির করে না, আল্লাহর নামটাও নেয় না, এমন কুলাঙ্গার, এমন নেমক হারাম আছে না? না, বরং এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এখন বর্তমানে সারা বিশ্বে 800 কোটি প্লাস মানুষ আছে, মাত্র 200 কোটি মুসলমান, মাত্র 200 কোটি বা তার একটু বেশি। মুসলমানেরা ছাড়া আল্লাহকে আল্লাহ বলে আর কেউ স্বীকার করে। কথা ঠিক কিনা? আল্লাহর আসল নাম কি? জোরে বলেন। আল্লাহ। আল্লাহর আসল নাম আল্লাহ। অন্যান্য যত নাম আছে সব হলো গুণবাচক। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইত্যাদি ইত্যাদি। ঠিক কিনা? সবগুলো হলো গুণবাচক নাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আসল নাম, আল্লাহ বলেছেন আল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন গোলাম, তোমরা তোমাদের সমস্ত কাজের শুরুতে আমি আল্লাহর প্রশংসা করবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন বলো হে বান্দা বলো, ও দুনিয়ার গোলামেরা তোমরা বলো, সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, সমস্ত সুনাম সুখ্যাতি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত। আল্লাহ বলেন কেন তুমি বলবে? কারণ একটা মানুষ প্রশ্ন করতে পারে, কেন আমি আজকে তার প্রশংসা করব, কেন আমি তার গোলামি করব? এই জমিনের নিয়ম অনুযায়ী আপনাকে কেউ যদি কিছু দেয়, আপনি পাওয়ার পরে তারপরে তার প্রশংসা করেন, তার গুণকীর্তন করেন। কথা বলুন ঠিক কিনা? সামান্য পরিমাণ 1 গ্লাস পানি কেউ যদি আপনাকে দেয়, পানিটা পান করার পরে কার্টেসি মেনটেন করার জন্য আপনি বলেন থ্যাংক ইউ, অথবা ধন্যবাদ, অথবা জাযাকাল্লাহ, শুকরান জাযাকাল্লাহ, বলে কি বলে না? তার মানে দুনিয়ার নিয়ম অনুযায়ী আগে পাবেন
তারপরে আপনি বলবেন বা দেবেন। কিন্তু আমার আল্লাহ কোরআনে কারীমের শুরুতে কেন বলেছেন? বলো বান্দা বলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহ পাকের জন্য। আল্লাহ বলেন কেন বলবে তুমি? এইবার আমি তোমাকে বলে দিচ্ছি, এই কারণে বলবে আর রহমানির রহিম, কারণ আমি হলাম তোমার দাতা এবং দয়ালু। আমি আল্লাহ যদি দয়া না করি তাহলে জমিনের মধ্যে তুমি আসতে পারতে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, কেমনে আমি আল্লাহকে তুমি অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, অথচ একটা সময় ছিল তুমি ছিলে মৃত, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো বংশমর্যাদা ছিল না। আমি সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে তৈরি করেছি, যেই নাপাক পানিটার কোনো মূল্য নাই, যেটা বের হলে পরে শরীর থেকে গোসল তার জন্য ফরজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ এই জমিনের মানুষ এমনও আছে আল্লাহর আসল নামটা ধরে ডাকে না, বরং আল্লাহর সাথে দিনে প্রতিবার হাজারবার তারা নাফরমানি করে এবং আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করে। আছে না নাই? একমাত্র মুসলমান ছাড়া যত ধর্ম আছে, যত গোষ্ঠী আছে, যত শ্রেণী আছে, তারা আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে অন্যকে অংশীদার করে। কথা বলেন ঠিক কিনা? এই যে যারা হিন্দু ভাইরা আছে, ওনাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন। খ্রিস্টানদের করেছেন কে? বৌদ্ধদেরকে সৃষ্টি করেছেন কে? এই জমিনের আলো বাতাস তারা ভোগ করে কি করে না? ভাত খায় কি খায় না? অন্যান্য ফল ফলাদি তারা খায় কি খায় না? মুসলমানেরা যা খায় বরং তার চাইতে তারা আরো বেশি খায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আল্লাহকে একটা বারের জন্য আল্লাহর আসল নাম ধরে তারা ডাকে না। যারা হিন্দু তারা বলে ভগবান। এখন ভগবান যদি কেউ হয়, তার স্ত্রীলিঙ্গ ভগবতী আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অথচ আমার আল্লাহ বলেন আমি হলাম এমন রব। তোমরা সকলে বলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বলে হ্যাঁ বলো, ও দুনিয়ার মানুষ বলো কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলেন এক এবং অদ্বিতীয়। আল্লাহর কোনো দ্বিতীয় নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ নাই, আল্লাহর কেউ শরীক না, আল্লাহর কেউ সন্তান না, আল্লাহ কারো সন্তান নন। শুধুমাত্র তাই নয়, আপনার মুখটাকে বন্ধ করে দেওয়ার জন্য একটা কথাই যথেষ্ট। আল্লাহ বলেন আমি কারো না, কেউ আমার না, আমার সমকক্ষ এই জমিনের মধ্যে দ্বিতীয় কেউ নাই। অথচ এই কথাটা ওই হিন্দু ভাইরা স্বীকার করে না। তারা বলে ভগবান, তার মানে ভগবানের বিপরীত ভগবতী আছে। খ্রিস্টানরা বলে গড, গডের গডেজ আছে না নাই? বৌদ্ধরা বলে ঈশ্বর, ঈশ্বরের বিপরীতে ঈশ্বরই আছে না নাই? কিন্তু আমার আল্লাহর বিপরীতে এই জমিনে বলেন, আসমানে জমে বলেন, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে দ্বিতীয় আর কেউ না। আল্লাহকে যারা আল্লাহ বলে স্বীকার করতে পারে না, তারা অন্তত নিজেকে মানুষ বলে অন্তত স্বীকৃতি দিতে পারে না। কারণ আল্লাহ মানুষকে বানাইছে ইবাদত করার জন্য। কিসের জন্য? জোরে বলেন। ইবাদত যদি কেউ না করে সে মানুষ না। আল্লাহ মানুষকে কেন বানাইছে? মানুষ আর জিনকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করে দিয়েছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। এখানে জিন শব্দটা আগে দিয়েছেন কেন? কারণ মানুষ তৈরির আগে আল্লাহ জিনকে সৃষ্টি করেছেন। কথা ঠিক কিনা? মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। এই জিনেদেরকে আল্লাহ তাআলা যে কারণে বানিয়েছিলেন, তারা ম্যাক্সিমাম ওই কারণটাকে আমল করে নাই।
এজন্য জিনগুলোকে হটায় দিয়েছেন, তারপরে মানুষ সৃষ্টি করেছেন। কথা বলুন ঠিক কিনা? এখন যাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, আপনি ড্রাইভার পরিচয় দেন কিন্তু গাড়ি ধরতে ভয় পান, আপনি কিসের ড্রাইভার? কথা ঠিক কিনা? আপনি মানুষ হিসাবে নিজেকে দাবি করেন কিন্তু আল্লাহর ইবাদত করেন না। ইবাদত করেন কার? শয়তান। কাকে ইবাদত করে? জোরে বলেন। শয়তানের ইবাদত করে। যারা শয়তানের ইবাদত করে তারা অন্তত মানুষ বলে নিজেকে দাবি করতে পারবে। আল্লাহ তাআলা অনেকবার মানুষকে এই কথা বুঝিয়েছে, কিন্তু মানুষ বোঝে? কিছু মানুষ বুঝেছে, সব মানুষ বোঝে নাই। তা মানুষ, আমি কেন তাদেরকে মানুষ বলছি না, এটা কিন্তু আমার কথা না। এখন হয়তো বা এই এলাকার মধ্যে অনেক হিন্দু ভাইরা আছেন, আপনাদের এই গ্রামে হিন্দু ভাইরা আছেন, এই পাশের গ্রামে হিন্দু ভাইরা আছেন, ওনারা হয়তো বলবেন যে হুজুর তাহলে আমাদের অমানুষ বলেছে, আমাকে মাফ করবেন। আসলে আমি বলি নাই, আল্লাহ বলেছে। কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তুমি যে মানুষ, তোমাকে ভাববার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কলব দিয়েছি, তোমাকে বিবেক দিয়েছি। আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যাদেরকে বিবেক দেওয়া হয়েছে, চিন্তা শক্তি যাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু যারা ওইটাকে কাজে লাগায় না। আপনি কেন বোঝেন না? আল্লাহ আপনাকে এমনি এমনি তৈরি করে নাই। আপনারা কেন বোঝেন না? আপনারা যার ইবাদত করেন, আমরা তার ইবাদত করি না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে নিষেধ করেছেন। কথা বলুন ঠিক কিনা? কেন করবেন? কারণ যাদের ইবাদত আপনারা করেন তারা তো আপনার কল্যাণও দিতে পারে না, অকল্যাণও দিতে পারে না। শুধুমাত্র তাই নয়, তারা নিজেরা বিপদে পড়লে নিজেদেরকেও উদ্ধার করতে পারে না, আপনাকে করবে কেমনি? আপনারা যার কাছে কল্যাণ কামনা করেন আসলে তাকেও কল্যাণ দেয় কি? আল্লাহ বলেন, এটা তুমি বুঝেও কেন বোঝো না? লাকুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অন্তর দিয়েছি তোমাকে বুঝবার জন্য, কিন্তু অন্তরটা তুমি যদি কাজে না লাগাও, বিবেকটাকে যদি কাজে না লাগাও, তোমার মেধাটাকে তুমি যদি কাজে না লাগাও, ওয়ালাকুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। এই জমিনের মধ্যে চোখ দিয়ে দেখবা আমি অসংখ্য নিদর্শন রেখে দিয়েছি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহকে চেনার জন্য নিদর্শন আছে না নাই? আল্লাহকে জানার জন্য নিদর্শন আছে না নাই? আল্লাহর শক্তি পরীক্ষা করবার জন্য এই জমিনের মধ্যে নিদর্শন আছে না নাই? আল্লাহ বলে অনেক নিদর্শন আছে, সব দেখা লাগবে না। তুমি শুধু ফেরাউনের দিকে তাকাও, আমি আল্লাহ তাকে নিদর্শন বানাইয়া দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন যখন পানিতে পড়ে গেল, তার মানে সাগরের মধ্যে যখন ডুবোডুবি করলো, আল্লাহর কাছে পানা চাইল, এই জমিনের মধ্যে থেকে সে তার বিবেকটাকে কাজে লাগাই নাই, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেনে নেয় নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনে প্রাণে স্বীকার করতে পারে নাই, অথচ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের বাড়িতে লালন পালন করেছে, খাইয়ে পরে বড় করেছে, কিন্তু মুসার বিধানকে সে মানে নাই। মানে তো নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বারবার নাফরমানি করেছে, আল্লাহর সাথে অদ্যত্বপূর্ণ আচরণ করেছে, সীমা লঙ্ঘন করেছে এবং সে বলেছে আনা রব্বুকুমুল আলা। কিসের আবার আল্লাহ রব? আমি হলাম সবচেয়ে বড় রব। আল্লাহর সৃষ্টি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, এই জন্য আমার আল্লাহ ওই স্বৈরাচারকে একেবারে নিদর্শন বানায়া রেখেছে। আল্লাহ বলে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি তোরে বাঁচাবো কিন্তু তোর জীবন না, আমি তোর বডিকে বাঁচাবো। কেন? এটা নিদর্শন। কি এটা? আল্লাহ বলে কেন?
কেন তোরে বানাবো নিদর্শন? ও ফেরাউন শোন, এই জমিনের মধ্যে তোরে দেখার পরে আর যেন কোনো ফেরাউন তৈরি না হয়, আর যেন কোনো নাফরমান তৈরি না হয়। কিন্তু আমাদের সমাজে ফেরাউনের চাইতে বড় বড় নাফরমান আছে না না? আল্লাহ বলে লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি তোরে নিদর্শন বানাবো যাতে করে পরবর্তী প্রজন্ম তোরে দেখে আর শিক্ষা নেয়। এখন আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি তোমারে কল্প দিয়েছি, আমি তোমারে বিবেক দিয়েছি, আমি তোমারে জ্ঞান দিয়েছি, আমি তোমারে চোখ দিয়েছি ভ্রমণ করার জন্য, এক দেশ থেকে আর এক দেশে তোমারে পৌঁছায়া দেয়। এই কারণে কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা আমাদেরকে সফর করা ফরজ করে দিয়েছেন, আল্লাহ বিধান দিয়েছেন। বলেন, ও দুনিয়ার মানুষ, আপনি ও রাসূল আপনি মানুষদেরকে জানায় দেন, কুল সিরু ফিল আরদ, তারা যেন জমিনে সফর করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। কেন যায়? ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এই জন্য যাবে জমিনের মধ্যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেশে দেশে আমার শত্রু যারা, আমার নাফরমান যারা, আমি তাদেরকে মেরে মেরে মমি বানায় রাখছি। যেমন আল্লাহ ফেরাউনের কথা বলেছে, তোমরা মিশরে যাও, পিরামিডের মধ্যে যাও, আর সেখানে গিয়ে ফেরাউনের মতো শয়তানটাকে দেখো, আর সেখান থেকে শিক্ষা গ্রহণ করো, আর আমি আল্লাহ রব্বুল আলামিনের কদম মোবারকে সিজদায় পড়ো। তুমি সব দেখো, কিন্তু তুমি ফেরাউনকে দেখো। ফেরাউনকে যদি দেখতো তাহলে যুগে যুগে আবু জাহলের মতো স্বৈরাচার তৈরি হতো না। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে আমাদের দেশের খান্নাসের মতো স্বৈরাচার তৈরি হতো। এরা যে কত বড় স্বৈরাচার, এরা তো শিক্ষা নেই নাই, এজন্য আল্লাহ এদেরকেও শিক্ষা দিয়ে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? জায়গাগুলো পরে আসবে ধীরে ধীরে। যত যুগ সামনে আগাবে তত শয়তানদের দৌরাত্ম বাড়বে। ও বড় শয়তান। আমরা তো শুধু আবু জেহেলের বিরুদ্ধে, ফেরাউনের বিরুদ্ধে বলি, নমরুদের বিরুদ্ধে বলি। এই ফেরাউন, নমরুদ, হামান, কামান, আবু জেহেল, এদেরকে যদি বিলিন্ডার করে রস বানানো হয়, ওই রস হবে আমাদের দেশের স্বৈরাচার। তাও ফেল। কথা বুঝতে হবে, কারণ ওরা যা করেছে এরাও তাই করেছে। ফেরাউনের অপরাধ কি ছিল? মূসাকে কথা বলতে না দেওয়া, মূসার উত্তরসূরিদের কথা বলতে না দেওয়া। বাংলাদেশের ফেরাউন, তারাও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা সঠিকভাবে বলতে দেয় না। কম কিসে? আবু জেহেলকে যখন হত্যা করা হয়, আপনারা জানেন আবু জেহেল হত্যা হয়েছিল দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা, ঠিক কিনা? আল্লাহ স্বৈরাচারদেরকে এভাবেই পরাজিত। আল্লাহর শত্রু যারা, আল্লাহ ডাইরেক্ট তাদের মারে, এমন মাধ্যমে মারে যেটা নজিরবিহীন হয়ে ইতিহাসে স্থান করে নেয়। কি কথা বোঝেন নাই? আসলে লড়াই হওয়ার কথা শেয়ানে শেয়ানে। কি লড়াই হওয়ার কথা? কি শেয়ানে শেয়ানে, সমানে সমানে, আহাদুন আহাদ। বদরের যুদ্ধে যখন যুদ্ধ শুরু হয়, তখন আবু জেহেলের পক্ষ থেকে বলা হয়েছিল যে তোমাদের একজনকে পাঠাও, আমরা একজনকে পাঠাবো। প্রথম যুদ্ধের সিস্টেম ছিল এমন যাতে সকলে ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য একজন একজন। আপনি সবচেয়ে বড় বীরকে পাঠাবেন, আমিও আমার বীরকে পাঠাবো।
তারা যদি শহীদ হয়ে যায় বা মৃত্যুবরণ করে, তাহলে আমরা আবারও কাউকে বেছে নেব। শেষ পর্যন্ত যদি আমরা বলি যে না, আমরা সারেন্ডার করলাম, যেহেতু আমার পক্ষের কেউ বেঁচে ফিরছে না, তাহলে ওখানে যুদ্ধ খালাস, শেষ হয়ে যেত। তাতে করে হতো কি, গাছপালার ক্ষতি হতো না, মানুষের ফসলাদির কোনো ক্ষতি হতো না, সাধারণ মানুষের জীবন যেত না। যেমন এখন মনে করেন ফিলিস্তিনের সাথে যুদ্ধ হচ্ছে ইসরায়েলের, মারা যাচ্ছে কারা বেশি? সাধারণ মানুষেরা, ঠিক কিনা বলেন? এই সাধারণ মানুষেরা আমার পাশে বাংলাদেশের একজন বীর সৈনিক, উচ্চ মর্যাদা সম্পন্ন একজন সৈনিক আমার পাশে বসে আছেন। যুদ্ধনীতি সম্বন্ধে ওনার চাইতে ভালো আমরা কেউ জানি না, কথা বলুন ঠিক কিনা? যুদ্ধের নিয়ম অনুযায়ী যদি আপনি যুদ্ধ করতে আসেন, তাহলে সামরিক বাহিনীর সাথে যুদ্ধ হবে। সাধারণ মানুষেরা এই যুদ্ধ থেকে তারা আলাদা থাকবে, কিন্তু যারা কাপুরুষ তারা শুধুমাত্র সাধারণ মানুষের উপরে আঘাত করে, কথা বলুন ঠিক কিনা? আজকে ইসরায়েল করেছে কি? আমার জানা মতে, আমি যতটুকু লেখাপড়া জানি, আমার জ্ঞান অত্যন্ত স্বল্প, আমার জ্ঞান অনুযায়ী যারা শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করে, সেখানে কোনো প্রকার বম্পিং করা, হামলা করা, জীবন নাশের কোনো রীতি যুদ্ধের নীতির মধ্যে নেই, কথা ঠিক না বেঠিক? কিন্তু ওই কাপুরুষের বাচ্চারা, ওই কাপুরুষের বাচ্চারা, এরা যে মানুষ না, যারা বিধর্মী হয় এরা যে মানুষ না, এটা হলো তার সবচেয়ে বড় প্রমাণ, ঠিক কিনা বলে? তারা আজকে শরণার্থী শিবিরে যেখানে মানুষ সারেন্ডার করে আশ্রয় গ্রহণ করে, সেখানে তারা ক্ষেপণাস্ত্র মেরেছে। হসপিটালে যেখানে আহতদেরকে চিকিৎসা করা হয়, সেখানে তারা উপর্যুপরি হামলা চালিয়ে সাধারণ মানুষদেরকে হত্যা করেছে, কথা বলুন ঠিক কিনা? এখন এদের তো বিচার হওয়া উচিত, কিন্তু বিচার করবে কি? জাতিসংঘ তো না। আমি তো বলি এটা হলো জাতের আর অজাতের সংঘ, জাতের আর অজাতের সংঘ। এখানে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ নাই। তো সেখানে আহাদুন আহাদ, একের বদলা এক, একজনের বিপক্ষে এক, এটা হলো যুদ্ধের নীতি, মানে সমানে সমানে। কিন্তু আল্লাহর রীতি, আল্লাহর সুন্নাতটা হলো সম্পূর্ণ ভিন্ন। আল্লাহর সমকক্ষ কেউ আছে? জোরে বলেন আছে? হলেও হতে পারে। পীর সাহেব, ওর বাবা, মরাডা জেতাডা কেউ আছে? বলে আমার বাবা সব পারে। আল্লাহ তো খালি হয়ে গেছে, আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন। আল্লাহর ধন খাজারে দিয়া খাজা গেছে, আল্লাহ গেছে খালি হইয়া। এই কথা যারা বলে, এই কথা যারা শোনে, শুনেও যারা মেনে নেয়, আল্লাহর কসম ওর ইমানের গোষ্ঠী মারা শেষ। কোন কায়দায় পানি দিয়ে, সার দিয়ে, বিষ তেল দিয়েও ওর ইমান বাঁচানো যাবে? কিসের আবার বাবা? বলেন, তোমার বাপ কয়টা লাগে? একটা মানুষের বাপ যদি একাধিক হয়, ও কি হালাল না হারাম? জোরে বলেন। হ্যাঁ, আপনি পীরের দরবারে যেতে পারেন, পীর তো বাবা না, পীর বাবা না, পীর হলেন উস্তাদ। এই জন্য আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আপনার যদি ক্ষমতা থাকে, এই আয়াতকে আপনি উল্টা দেন। আল্লাহ বলেন, নবী হে, আপনি কারো বাবা হতে পারেন না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম,
কোন পুরুষের পিতা আবার নবী মুহাম্মদ হতে পারে না, কারণ বাবার ছেলে পরবর্তীতে বাবা হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সন্তান দিয়েছিলেন না দেন নাই? পুরুষ সন্তান দিয়েছিলেন না দেন নাই? আল্লাহ বাঁচাই রাখেন নাই কেন? আল্লাহ কি বাঁচাইতে পারতেন না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বাঁচান নাই কেন? এই জন্য বাঁচান নাই, আল্লাহর পরে, আল্লাহর নবীর পরে যেন কেউ নবুয়তের দাবিদার হতে না পারে। কারণ আমার দেশের সিস্টেমটাই বলে নেতার ছেলে নেতা হয়, আর পীরের ছেলে পীর হয়, বাবার ছেলে বাবা হয়। কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা বাবাকে অনেক বড় ক্ষমতাবান বলে মনে করো, তুমি আর মুশরিকদের মধ্যে কোনো পার্থক্য নাই। বলে আমার বাবার পাওয়ার কত জানো? পানির তলে আগুন জ্বলে। কোন জায়গায়? আরো জোরে বলেন। পানির তলে কি আগুন জ্বলে? হ্যাঁ হ্যাঁ জ্বলে। যখন মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায় তখনই জ্বলে, ঠিক না? বলে পানির তলে আগুন জ্বলে, বান বাতাসে নেভে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। এই কথা যারা বলে, এই কথা যারা বলে, তাদের মধ্যে আর কাফের মুশরিকদের মধ্যে কোনো পার্থক্য থাকে না, ঠিক কি না? কিসের আবার বাবা? কিসের বাবা? নিজের বাপরে বাপ বলে ডাকো না। তুমি দয়াল বাবার কাছে কমলা নিয়ে যাও, তুমি আগে মরো, ওই কমলার রস তোমার পশ্চাৎ পথ দিয়ে বের হবে। কথা বোঝেন নাই? আগ যেরকম মাড়াই করা মেশিনে ঢুকাই আর নিচে দিয়ে বের হয়, তুমি আগে মরো, নিজের বাপকে খেতে না দিয়ে তুমি পীরের দরবারে নিয়ে যাও। টাটকা শয়তান। কি কথা বোঝেন নাই? টাটকা শয়তান। যাই হোক, সম্মানিত বন্ধুরা আমার, আহাদুন আহাদ, শিয়ানে শিয়ান, কিন্তু আমার আল্লাহ বলেন না আমার সাথে লড়াই করার মতো আর কেউ নাই। কারণ আমি হলাম খালেক, আর জমিনের মধ্যে যারা আছে, এই জমিনের মধ্যে সবাই হলো আমার মাখলুক। খালেক আর মাখলুক কখনো এক হতে পারে না, যারা এক করে তারা হলো মুশরিক। এজন্য আমার আল্লাহ বলেন আমার সাথে গাদ্দারি করেছে এই জমিনের মধ্যে নমরুদ। আমি আল্লাহ নমরুদকে মেরেছি সামান্য একটা মশা দিয়া। তাফসীরে মুফাসসিরিন কিরাম বলেন ওই মশাটা ছিল ল্যাংড়া, তার মানে প্রকৃত সুন্দর অবকাঠামো সম্পন্ন মশা না। নমরুদকে আল্লাহ মেরেছে মশা দিয়া, ফেরাউনকে মেরেছে পানি দিয়া। আপনি মনে করতে পারেন পানি তো বিশাল বড় জিনিস, এই জন্য পানি দিয়ে মেরেছে। না না না, এই পানি হলো মানুষের জীবন বাঁচায় দেয়। কথা বলেন ঠিক কিনা? পানির অপর নাম হলো জীবন। আল্লাহ বলে মানুষের জীবন যেই পানি রক্ষা করে, ওই পানি দ্বারা আমি তোরে মারব। শুধুমাত্র তাই নয়, তাফসীরে মুফাসসিরিন কিরাম বলেন পানি দিয়ে মারার কারণ হলো এই নীল নদের পানি, এই আরব দেশের লোহিত সাগরের পানি, এখান থেকে নীল নদের শাখা গেছে। ওই নীল নদগুলো ফেরাউনের কথা অনুযায়ী জোয়ার আসতো, ভাটা যাইতো। আল্লাহ বলে তোরে আমি যা তোর অধীন করে দিয়েছি, তোর কথা শুনে আমি তোরে দিয়ে তোরে মারব। তার মানে কাটা দিয়ে আমি কাটা তুলব, তোরে এমন জিনিস দিয়ে মারব পৃথিবীবাসী অবাক হয়ে যাবে। যেই পানি খেয়ে মানুষ বেঁচে যায়, ওই পানি দিয়ে ফেরাউনকে মেরে দিয়েছি। এরপরে এসেছে আবু জেহেল, আল্লাহর বিধানের সাথে
গাদ্দারি করেছে, নবীকে কষ্ট দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বড় বড় যোদ্ধা ছিল। হযরতে আমির হামজা, যাকে রাইসুস শুহাদা বলা হয়, আমির হামজার মতো বীর ওই জমানায় আর কেউ ছিল না। কিন্তু আমির হামজার দিয়ে আবু জেহেলকে মারে নাই। হযরতে ওমর ওই সময় সবচাইতে বড় যোদ্ধা, ওমরকে শয়তান পর্যন্ত ভয় পায়, তারপরেও ওমরকে দিয়ে আমার আল্লাহ আবু জেহেলকে মারে নাই। হযরতে আলী আসাদুল্লাহিল গালিব, যাকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছে তুমি হলে বিজয়ী সিংহ, ওই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আবু জেহেলকে মারে নাই। আবু জেহেলকে মেরেছে এমন দুইটা বাচ্চা দিয়ে যাদেরকে যুদ্ধের ময়দানে আমার রাসূল নিতে চায় না। ঠিক কি না? রাসূল নিতে চায় নাই কেন? তারা হলো অযোগ্য, ছোট্ট, মাসুম, যারা তরবারি চালনায় পারদর্শীরা। মেজররে মারছে সিপাহী দিয়ে, বুঝে? আল্লাহ বলে যারা ছিল অযোগ্য, রাসূল এমনি এমনি তারে নিয়েছেন, এমনি এমনি নিয়েছিলেন। এই খেলা কার? আরো জোরে বলেন কার? যখন তারা যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে আবেদন করেছে, রাসূল বলেছেন না, আনফিট। আল্লাহ বলে নবী হে, আপনি আনফিট বলেন কেমনে? আমি তো দেখতেছি ওরা ফিট। কারণ আমি আল্লাহ আজকে এমন খেলা খেলবো পৃথিবীবাসী অবাক হয়ে যাবে। আল্লাহ বলে খেলা হবে, শুধু তুমি বলবো না, খেলা হবে। এই বাংলার জমিনেও খেলা হবে, এই কথা বলার মানুষ ছিল নাকি নাই? পিচ রেডি, বল রেডি, উইকেট রেডি, কিন্তু খেলোয়াড় সব পালায়ে গেছি। আল্লাহ বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও আবু জেহেল, ও উতবা, ও শাইবা, ও ওয়ালিদ ইবনে মুগীরা, তোমরা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো, তোমরা আমার নবীর বিরুদ্ধে কারচুপি করেছো। তোমরা যত ষড়যন্ত্র করো না কেন, আমি আল্লাহ সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার মতো একজন মহাপ্রকৌশলী। আল্লাহ বলে নবী ওদেরকে আপনি আনফিট বানাবেন না, আমি আল্লাহ বলে দিলাম ওই মুআজ আর মুআওয়াজ ওরা হলো ফিট। দেখেন ওরা কি খেলা খেলে, যে খেলা আপনি নিজেও খেলতে পারবেন না, ঠিক কিনা? বড় বড় যোদ্ধা ওরাও খেলতে পারবে না, যে খেলা আমি ওদেরকে দিয়ে খেলাবো। ওরা এমন খেলা খেললো, দুই বাচ্চার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগের ফেরাউনকে জমিন ছাড়া করে দিল। যখন তার শিরচ্ছেদ করা হয়, কত বড় শয়তান, কয় আমার গলাটা কাটবি, একটু গুড়ার থেকে কাটিস, যাতে আমার গলাটা লম্বা দেখা যায়। এখান থেকে না, এখান থেকে কাটবি, যাতে ইতিহাসবিদরা ইতিহাস লেখে আবুল হেকাম নামের এক শয়তান ছিল, ওর গলাটা ছিল অনেক লম্বা, মানুষটা ছিল বড়। তো যখন তার গলা কাটা হলো, আল্লাহ নবীর সামনে যখন নিয়ে আসলেন, আনার পরে আল্লাহর নবী একটা কথা বলেছিলেন, হাযা ফিরআউন হাযিহিল উম্মাহ, এ হলো ফেরাউন, ইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের ফেরাউন না, এ হলো এই উম্মতের ফেরাউন, উম্মতে মুহাম্মাদের সময়ের ফেরাউন। তাইলে বোঝা গেল আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে, আল্লাহর নবীর তাহজিব তামুদ্দুন
তথা আল কোরআনের বিরুদ্ধচারণ যারা করেছে, আমার আল্লাহর নবী বলেছেন তারা হলো ফেরাউন। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন যারা নবীর বিরুদ্ধে কাজ করে, এখন যারা কোরআনের বিরুদ্ধে কাজ করে, এখন যারা নবীওয়ালাদের বিরুদ্ধে কাজ করে, আরবিতে এদেরকেও বলা হয় ফেরাউন। কথা কোন ঠিক কিনা? এখন আবু জেহেলরা আল্লাহ মারছে কাদেরকে দিয়ে? ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে, এদের মতো। এইবার আসেন পরবর্তী ফেরাউনকে। বাংলার জমিনে যারা কোরআনের বিরোধিতা করেছেন আছে না নাই? আবু জেহেলকে ফেরাউন বলেছে কেন? আবু জেহেল এই কারণে বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। আবু জেহেল বলেছে, আল্লাহ কথাটাকে কোরআনের মধ্যে কোট করে দিয়েছে। আমার আল্লাহ বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা কাফির তারা বলেছে, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআন শুনতে পারবে না, তোমরা কোরআন শুনো না। ওয়াল গাউফি, বরং কোরআনের কথা যেখানে বলা হবে, কোরআনের তেলাওয়াত যেখানে হবে, ওইখানে তোমরা বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করে দেবে। প্রয়োজনে গান বাজনা করবে, প্রয়োজনে বাজার বসায় দেবে, মেলা বসায় দেবে, উচ্চ স্বরে তোমরা কথা বলবে, যাতে কোরআনের আওয়াজটাকে ক্ষীণ মনে হয়, মানুষ বুঝতে না পারে। এই কারণে এই কোরআন যদি আমরা মানুষের মধ্যে প্রচার এবং প্রসার করতে না দেই, তাহলে আমরা যেটা চাই ওই ব্যাপারে আমরা বিজয়ী হয়ে যাব। আর কোরআন যদি একবার মানুষের কানের মধ্যে ঢুকে যায়, তাহলে আমাদের মিশন আর ভীষণ মানুষ কখনো মেনে নেবে না, আমাদেরকে শত্রু বলে আখ্যায়িত করবে, আমাদের বিরুদ্ধচারণ তারা করবে। কারণ এই কথার চাইতে আসমানের নিচে জমিনের উপরে ভালো কোনো কথা হতে পারে না। আবু জেহেল এই করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই কোরআনের বিরোধিতা করার কারণে যুদ্ধের ময়দানে আবু জেহেল যখন নিহত হয়, তখন আমার নবী বলেন, হাদা ফিরআউন হাদিহিল উম্মাহ, এটা হলো ফিরআউন এই উম্মতের জন্য, এই উম্মতের মধ্যে এইটা হলো ফিরআউন। এখন কোরআন যদি নাজিল হতো, তাহলে এই ধরনের কিছু আয়াত এখন নাজিল করত। কারণ বাংলার জমিনেও কোরআনের বিরুদ্ধচারণ করেছে এমন মানুষ আছে না নাই? কোরআনকে প্রচার করতে দেয় নাই, কোরআনকে প্রসার করতে দেয় নাই, বাংলার জমিনে কোরআনের পাকের রাজকে কায়েম করতে দেয় নাই। কোরআনের রাজ কায়েম করবার জন্য যারা আন্দোলন করেছে, যারা সংগ্রাম করেছে, যারা কষ্ট ক্লেশ করেছে, যারা বাংলার জমিনে আল্লাহর রাজকে কায়েম করবার জন্য সদা সর্বদা চেষ্টা করেছে, বিভিন্ন ছলে বলে কৌশলে এই জমিনের ফেরাউন যারা, তারা তাদেরকে হামলা দিয়েছে, মামলা দিয়েছে, জেল দিয়েছে, জরিমানা দিয়েছে, এবং সাধ্য অনুযায়ী নিজেরা আইন তৈরি করে তাদেরকে ফাঁসির কাষ্ট পর্যন্ত নিয়ে গেছে, তাদেরকে দুনিয়া থেকে শেষ পর্যন্ত বিদায় করে দিয়েছি। যদি এখন কোরআন নাজিল হতো, তাহলে যারা বিদায় নিয়ে গেছে স্বৈরাচার হিসাবে, আমার আল্লাহ ফেরাউনের নামটা দ্বিতীয়বার ওর নামের সাথে লাগায়া দিত। কারণ তারাও বলেছে কোরআনের মাহফিল করতে যাওয়া যাবে। কথা ঠিক কিনা? কারা? এই যে কুষ্টিয়ার শয়তান মাহবুবুল আলম হানিফ, নাম শুনে মনে হয় টাটকা মুসলিম, কিন্তু আসলে মাল হলো কাফের। কথা ঠিক কিনা? কথা কন। ভয় পাচ্ছেন? ভয় পেয়ে লাভ নাই, এখন ভয় তো ওরা পাবে। কথা ঠিক কিনা? তুমি এত বড় বীর যোদ্ধা তো পলাইছাও কেন? হ্যাঁ, আসো, খেলা হবে, খেলা হবে। খেলা খেলবে কে? আল্লাহ খেলেছে। আসেন না, আমি সুন্দর কায়দা নিয়ে যাচ্ছি। হানিফ সাহেব বলেছেন,
কোন এক সাংস্কৃতিক সন্ধ্যায় গিয়ে বলেছেন, আজকে বাংলার জমিনে যত্র তত্র, ভাষাটা ছিল এরকম, বাংলাদেশের জমিনে যত্র তত্র ওয়াজ মাহফিলের কারণে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য জারি সারি পালাগান, বাংলাদেশের ওই যে আগে যে সমস্ত গান বাজনাগুলো হতো, এই গানগুলো এখন বিলুপ্ত হতে চলেছে। এই ওয়াজ মাহফিলকে বন্ধ করে দিয়ে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যকে আবার পুনরায় চালু করার সময়ের দাবি হয়েছে।